তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা। এই অ্যাসিড ক্ষার সমতাকে আমরা একটু রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে পাবো কি অ্যাসিড যোগ ক্ষার। এখন একটা প্রশ্নবোধক চিহ্ন আসে যে এই সমতা চিহ্নটা এখানে বসানো হলো, ক্ষারকে অ্যাসিড এবং ক্ষারকে একত্রিত করলাম সমতা চিহ্ন ব্যবহার করে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসে। তাহলে আমরা নিচের লাইনে দেখি কি হলো, অ্যাসিড এবং ক্ষার সমতা বিধান করলে উৎপন্ন হয় লবণ এবং পানি। শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টার সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে অ্যাসিড সম্পর্কে, ক্ষার সম্পর্কে, লবণ সম্পর্কে এবং পানি সম্পর্কে। এখন আসো আমরা সর্বপ্রথম এই অ্যাসিড সম্পর্কে একটু জেনে নিই। অ্যাসিড সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যাসিডটা কি? অ্যাসিডটা চিনতে হলে আমাদেরকে বিভিন্নভাবে অ্যাসিড চেনা যায়। যেমন অ্যাসিড হচ্ছে টক স্বাদযুক্ত। কিছু ফল আছে যেমন তেঁতুল, লেবু, আমলকি, এই সকল ফলের মধ্যে অ্যাসিড থাকে, তাই এরা টক স্বাদযুক্ত। এবং অন্যভাবেও আমরা ল্যাবরেটরিতে কিছু লিটমাস পেপার পাবো। এই লিটমাস পেপারকে যদি অ্যাসিডযুক্ত দ্রব্যে যোগ করা অ্যাসিডযুক্ত দ্রব্যে যোগ করা হয়, তাহলে আমরা পাবো সেটা হচ্ছে এই নীল লিটমাস পেপার। দুই ধরনের লিটমাস পেপার তোমরা পাবে ল্যাবরেটরিতে, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল। এখন এই নীল লিটমাস পেপার যদি অ্যাসিডে প্রবেশ করা হয়, তাহলে নীল লিটমাস পেপারকে লাল করে দিবে। এখন আসো রাসায়নিকভাবে আমরা অ্যাসিডকে কিভাবে চিনব। রাসায়নিকভাবে অ্যাসিড চিনতে হলে আমাদেরকে চলে যেতে হবে অ্যাসিড চেনার উপায়। এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে যদি এই ঋণাত্মক যৌগমূলক, এটা ক্লোরাইড, কার্বনেট, সালফেট, নাইট্রেট ইত্যাদি থাকে, তাহলে তারা হচ্ছে অ্যাসিড। লক্ষ্য করো বন্ধুরা, এখন আমরা এখান থেকে হাইড্রোজেনের সাথে থাকতে হবে ক্লোরাইড, হাইড্রোজেনের থাকবে কার্বনেট, হাইড্রোজেনের সাথে থাকবে সালফেট, হাইড্রোজেনের সাথে থাকবে নাইট্রেট। এই সকল যৌগমূলক যদি থাকে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে একটা যৌগ লক্ষ্য করা যাক, হাইড্রোজেন আছে, নাইট্রেট আছে, তাহলে অ্যাসিড। এখন এই অ্যাসিডটার নাম হবে কি? নাইট্রিক অ্যাসিড। এখন আসো নিচে আরেকটা আছে, এখান থেকে আমরা সালফেট নিয়ে আসছি, এখানে হাইড্রোজেন আছে, এটাও একটা অ্যাসিড। তবে অ্যাসিড হলে এটার নাম কি হবে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এখন আসো আমরা নিচে আরেকটি হাইড্রোজেনের সাথে ক্লোরাইড আছে, তাও অ্যাসিড, তাহলে এটাও অ্যাসিড। তাহলে এটার নাম হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এভাবে আরো অ্যাসিড তৈরি। শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই অধ্যায়টা পড়তে গেলে আমাদের যে সকল 4 থেকে 5টা অ্যাসিড নিয়ে আলোচনা করেছে আমাদের পাঠ্যপুস্তকে গেছে, এই অ্যাসিডগুলোই খুব গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে তোমাদের যে ধারণা থাকে, যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাছাড়া একটা অ্যাসিড আছে কার্বনিক অ্যাসিড, H2CO3, কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড এই 4টা অ্যাসিড সম্পর্কে যদি জানি আমরা ভালোভাবে, তাহলে আমরা এই অধ্যায়টাকে ভালোভাবে পড়তে পারবো। এখন চলে আসো আমরা একটু ক্ষার সম্পর্কে আলোচনা করি। ক্ষার কি? ধাতুর সাথে যদি হাইড্রোক্সাইড যৌগটা থাকে, এই যৌগমূলকটা থাকে, তাকে আমরা ক্ষার বলবো। এখন একটা ধাতু, এখানে আমরা কয়েকটা ধাতুর নাম লিখেছি, দেখো, সোডিয়াম ধাতু, তারপরে হচ্ছে পটাশিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু এবং ক্যালসিয়াম ধাতু। আরো অনেক ধাতু রয়েছে, সেখানে আমরা যাবো না। এই ধাতুগুলো আমরা এখানে লিখে রেখেছি সুবিধার জন্য। এখানে কয়েকটা যৌগমূলক, হাইড্রোক্সাইড, সালফেট, কার্বনেট, নাইট্রেট, এখানে আমরা এখানে লিখে রেখেছি। এখন আমরা দেখি এই ক্ষারটাকে আমরা কিভাবে চিনব। এখন ক্ষার চেনার উপায়, এখানে ক্ষার চেনার উপায় হচ্ছে, যেমন সোডিয়াম একটি ধাতু, তার সাথে হাইড্রোক্সাইড, সুতরাং ক্ষার। এটার নাম হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখানে ম্যাগনেসিয়াম একটি ধাতু, তার সাথে হাইড্রোক্সাইড রয়েছে। আমি আগেই বলেছি ধাতুর সাথে OH থাকলে সেটা হবে ক্ষার, তাহলে এটা একটা ক্ষার, এটা নাম হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন যদি আমরা আরেকটা ধাতু নিই, এখানে যে ধাতুগুলো আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে এটাও কি হয়ে যাবে? ক্ষার। তাহলে আরো একটা বিষয়, আমরা ক্যালসিয়াম নিই, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও হবে কি? ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এভাবে এই ধাতুর সাথে যতগুলো, যেমন আমরা যদি মনে করি না এটা নিব না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিব, এটাও হবে কি? ক্ষার। তাহলে ক্ষার চেনার উপায় হচ্ছে ধাতুর সাথে, আমরা ধাতুগুলো ভালোভাবে চিনে নিতে হবে। আমরা আগেই ধাতু সম্পর্কে জেনেছি।
তো এটার সাথে এখানে রয়েছে হাইড্রোক্সাইড, সুতরাং এটা হচ্ছে ক্ষার। ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোক্সাইড রয়েছে, এটা হচ্ছে ক্ষার। পটাশিয়ামের সাথে হাইড্রোক্সাইড রয়েছে, তাহলেও ক্ষার। এটার সাথে ক্যালসিয়ামের সাথে হাইড্রোক্সাইড রয়েছে, তাহলে এটা হচ্ছে ক্ষার। অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্সাইড রয়েছে, এটি হচ্ছে কি ক্ষার। তাহলে আমরা ক্ষার সম্পর্কে ধারণা লাভ করলাম। আমি রিপিট করছি আবার, যে এইচ এর সাথে অর্থাৎ হাইড্রোজেনের সাথে যদি এই ঋণাত্মক যৌগমূলকগুলো থাকে তারা হচ্ছে অ্যাসিড। এখানে সালফারিক অ্যাসিড আছে, হাইড্রোজেনের সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রেট আয়ন নাইট্রেট যৌগমূলক যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সাথে সালফেট যৌগমূলক যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সাথে ক্লোরাইড যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সাথে, অর্থাৎ অ্যাসিড হওয়ার জন্য একটা অত্যাবশ্যক উপাদান দরকার হচ্ছে H+, H, এই হাইড্রোজেন আয়নটা অবশ্যই থাকতে হবে, তাহলে তাকে আমরা অ্যাসিড বলবো। এবং ক্ষার হওয়ার জন্য অবশ্যই আমাদের থাকতে হবে হাইড্রোক্সাইড আয়নটা থাকতে হবে, তাহলে সে হবে ক্ষার। অবশ্যই এটা ধাতু, এখানে একটা হাইড্রোক্সাইড গুরুত্বপূর্ণ, এখানে একটা টপিক হচ্ছে হাইড্রোজেন গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে আসি শিক্ষার্থী বন্ধুরা, যে ধাতুর সাথে ক্লোরাইড, নাইট্রেট, কার্বনেট, সালফেট এগুলো থাকলে তারা হচ্ছে কি লবণ, তারা হচ্ছে লবণ। এখন আসলে আমি উদাহরণ আসি, একটা ধাতু লিখি সোডিয়াম, এর সাথে একটা যৌগ ক্লোরাইড নেই, তাহলে লবণ। লবণ, এই লবণটা আমরা সুপরিচিত, লবণটা আমরা খাই, সাধারণ লবণ, যেটা আমরা সবসময় আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আছে এখানে নাইট্রেট, তাহলে আমরা সোডিয়াম নাইট্রেট ব্যবহার করি, সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়াম নাইট্রেটটা একটা লবণ, কারণ হচ্ছে আমরা বলেছি ধাতুর সাথে, সোডিয়াম একটি ধাতু, এখান থেকে যে কোনো একটা যৌগমূলক যুক্ত করলে সেটা হয়ে যাবে কি লবণ। এখন আসলে আমরা এখন কি করব, এখন আমরা এগুলা বাদ দিয়ে আমরা লিখি সোডিয়াম SO4 সালফেট, এটাও লবণ, সোডিয়াম সালফেট। এটার নাম অবশ্যই শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, বিক্রিয়া লেখার আগে তার নিচে আমরা অবশ্যই নামগুলো লিখে দিব, কারণ শিক্ষক চায় যে তোমরা কতটা বুঝেছো। সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, তোমরা কি শিখেছো সেটা। আর অবশ্যই বিক্রিয়া লেখার আগে কোনো যৌগ লেখার আগে তার সংকেত লেখার সাথে তার পাশে তোমরা নামটা লিখে দিবে। এটা এখন পানি, এই পানি সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি, এই পানিটা আমাদের বহুল পরিচিত, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পানি, H2O, এটার সম্পর্কে আমাদের জানার দরকার নেই। শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারটা পড়তে হলে অ্যাসিড ক্ষার সমতা, এই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই বিষয়গুলো অ্যাসিড, ক্ষার, লবণ, পানি, এই চারটি বিষয় সম্পর্কে যদি সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারি আমাদেরকে এই চ্যাপ্টার পড়তে কোনো অসুবিধা হবে না। আমরা যতটুকু এখানে জেনেছি এর থেকে আমরা আপাতত এই চ্যাপ্টারটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবো। মধ্যে অ্যাসিড ক্ষার সমতা সম্পর্কে জেনেছি, কি আমরা কিছুক্ষণ আগে জেনে নিলাম অ্যাসিড সম্পর্কে, ক্ষার সম্পর্কে, লবণ সম্পর্কে, পানি সম্পর্কে। এখন আমরা আবার একটু অ্যাসিড ক্ষার সমতাতে ফিরে আসি। ফিরে আসলে অ্যাসিড হবে H+ এর সাথে যদি সোডিয়াম নাইট্রেট অর্থাৎ কার্বনিক অ্যাসিড, এখানে H রয়েছে, এখানে কার্বনেট রয়েছে, নাইট্রেট রয়েছে, তাহলে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, H এর সাথে আমরা প্রথমেই বলেছিলাম যে অ্যাসিড হচ্ছে যে কিছু ঋণাত্মক যৌগমূলক আমরা কিন্তু লিখে নিই, সালফেট, তারপর হচ্ছে কার্বনেট, তারপর হচ্ছে ক্লোরাইড, তারপর হচ্ছে নাইট্রেট। এই যৌগগুলা যদি থাকে, এই যৌগমূলকগুলো যদি থাকে, যৌগমূলক সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, এটা কার্বনেট, সালফেট, কার্বনেট, ক্লোরাইড, নাইট্রেট, এই যৌগমূলকগুলোর সাথে যদি হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনটা থাকে, H হাইড্রোজেন থাকে, তাহলে অ্যাসিড। তাহলে H এর সাথে নাইট্রেট আছে, সুতরাং এটা নাইট্রিক অ্যাসিড। H এর সাথে সালফেট আর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড হয়ে গেল। তাহলে আমরা আরো অ্যাসিড সম্পর্কে জানবো। এখানে আরো একটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বলতে গেলে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়, এটা বহুল পরিচিত একটি অ্যাসিড। এখন আসেন ক্ষার, আমরা প্রথমে বলেছি ধাতুর সাথে থাকবে, একটা ধাতু নেই সোডিয়াম, তাহলে ক্ষার তৈরি করার জন্য OH দরকার, তাহলে নিয়ে নিলাম। তারপরে আমরা ম্যাগনেসিয়াম নিলাম, তার সাথে OH নিলাম, তাহলে এটা হয়ে যাবে, এটা OH রয়েছে, তাহলে এটাও একটা ক্ষার। তাহলে আমরা আরো একটু যেমন অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্সাইড নেই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও কি ক্ষার। তাহলে ধাতুর সাথে এই OH থাকলেই তারা হচ্ছে ক্ষার। আচ্ছা, আমার ক্ষার তৈরি করার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে OH, আর অ্যাসিড হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে H+। তাহলে এগুলো আমরা টপিক্যালি জেনে রাখবো।
লবণ ধাতুর সাথে কিছু ধাতুর সাথে এই যৌগমূলকগুলো থাকে তাদেরকে আমরা লবণ বললাম। সোডিয়ামের সাথে যদি সালফেট নিয়ে আসি, সোডিয়াম সালফেট, তাহলে এটা একটা লবণ। তাহলে আবার সোডিয়ামের সাথে যদি কার্বনেট নিয়ে আসি তাহলে এটা হচ্ছে লবণ। তারপরে সোডিয়ামের সাথে যদি ক্লোরাইড নিয়ে আসি তাহলে তারা হচ্ছে কি লবণ। তাহলে এইভাবে আরো অসংখ্য লবণ তৈরি করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে পানি আমরা জানি H2O, এটা হচ্ছে লবণ। এখন আসা যাক, আমরা যে বিক্রিয়ার প্রথমে আলোচনা করেছিলাম, অধ্যায়ের প্রথমে আলোচনা করেছিলাম অ্যাসিড ক্ষার সমদ্বন্দ্বের, অ্যাসিড এবং ক্ষার সমতা চিহ্নে লবণ এবং পানি হয়। আসলে কি সেটা তৈরি করা সম্ভব কিনা? তাহলে একটা অ্যাসিড নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আছে আমাদের ক্ষার, কারণ ধাতুর সাথে হাইড্রোক্সাইড ক্ষার, ধাতুর এইচ এর সাথে ক্লোরাইড হচ্ছে কি অ্যাসিড, তাহলে অ্যাসিড এটা ক্ষার, তাহলে আমরা পাবো কি লবণ। এখানে আমাদের এই পাশে লবণ তৈরি করতে হবে, তাহলে এখানে ধাতু আছে কি, একটা খুঁজে ধাতু বের করবো সোডিয়াম, তার সাথে একটা ক্লোরাইড নিয়ে নিলাম, সোডিয়াম ক্লোরাইড লবণ। এখন আসো আমরা চলে যাই পানি তো হবে, কারণ পানিটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই, পানিটা সরাসরি আমরা লিখে দিব। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই বইটাতে অনেক রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছে, তাছাড়া আমরা এখানে স্বল্পময় কিছু আলোচনা করছি, সেটা হচ্ছে অ্যাসিডের সাথে কিছু রাসায়নিক পরিবর্তন আমরা এখানে রাসায়নিক বিক্রিয়া লক্ষ্য করবো। যেমন সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, একটা সক্রিয় ধাতু ম্যাগনেসিয়াম, তার সাথে অ্যাসিড, যদি ম্যাগনেসিয়াম অ্যাসিডের সাথে তৈরি করা হয় তাহলে কি হবে ম্যাগনেসিয়াম, তাহলে আমরা যদি ম্যাগনেসিয়াম, তাহলে আমরা দেখব যে এখানে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন, পানি, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখন ঘটনা হচ্ছে কিভাবে হবে। এখন ম্যাগনেসিয়ামটাকে যদি তুমি চিন্তা করো, আমরা যদি চিন্তা করি ম্যাগনেসিয়ামটা এখানে যদি আমরা বিশ্লেষণ করা হয় তাহলে H প্লাস, আমরা আবার আরেকটা বিক্রিয়া দেখি, ওদিকে যাব না, এদিকে না গিয়ে আমরা আরেকটা বিক্রিয়া সোডিয়ামের সাথে যদি আমরা ক্লোরাইড দিই তাহলে হাইড্রোজেন ক্লোরাইড ব্যবহার করি, অ্যাসিড, কারণ সক্রিয় ধাতু সোডিয়ামের সাথে যদি একটা অ্যাসিড ব্যবহার করি কি হবে, তাহলে হবে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস, এটা হয়ে যাবে। এছাড়া আমরা যদি আরও একটা কাজ করি, আরও একটা লবণ ব্যবহার করি, অন্য একটা অ্যাসিড ব্যবহার করি, আসলে আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, নাইট্রিক অ্যাসিড NH NO3 নাইট্রিক অ্যাসিড, এর সাথে একটা সক্রিয় ধাতু পটাশিয়াম, অত্যন্ত সক্রিয় একটি ধাতু পটাশিয়াম, তাহলে এটার সাথে কি হবে পটাশিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসটা অত্যাবশ্যকীয়, সক্রিয় ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করবে এবং একটি লবণ উৎপন্ন করবে, তাহলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই বিষয়ে আমাদের লক্ষ্য করতে হবে সক্রিয় অ্যাসিড ধাতুর সাথে। এখন আসো আমরা আলোচনা করি ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের। এখন আমাদের জানতে হবে ধাতব কার্বনেটটা কি। ধাতুর সাথে যদি কার্বনের যৌগমূলকটা যুক্ত হয়, তাহলেই তারা ধাতব কার্বনেট। ধাতুর সাথে, যেমন ক্যালসিয়াম একটি ধাতু, তার সাথে কার্বনেট, তাহলে এটা ধাতব কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়ামের সাথে কার্বন আছে, তাহলে এটাও ধাতব কার্বনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়ামের সাথে যদি কার্বনেট যুক্ত, এটার নাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা একটা ধাতব কার্বনেট। এখন এই ধাতব কার্বনেটের বিক্রিয়া ঘটাইলে যেটা উৎপন্ন হবে সেটা হবে একটা লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এখন ঘটনা হচ্ছে যে এই বিক্রিয়াটা কিভাবে হলো। এই বিক্রিয়াটা বিশ্লেষণ করতে হলে তোমাদের প্রথমে চলে যেতে হবে কার্বনেট, এখন যোগ H প্লাস, এই দুইটা বিক্রিয়া, এই কার্বনেট আর H প্লাস, এটা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে। তাহলে কার্বনের যৌগমূলকটা H প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে, বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আসো এখানে একটু বিশ্লেষণ করে নিই এখানে কি আছে এই বিক্রিয়াটা আরো একটু বিশ্লেষণ করি। যেমন এটা যদি আমরা ক্যালসিয়াম 2 প্লাস এটা লেখা যায়, এভাবে লেখা যেতে পারে কার্বনেট 2 মাইনাস, H প্লাস, ক্লোরাইড মাইনাস। এখন দেখো এই বিক্রিয়াটা এটা এবং এটা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে কি H2O কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এখন বাকি থাকলো ক্যালসিয়াম এবং ক্লোরাইড, এটা বিক্রিয়া করে একটা লবণ তৈরি, কারণ ধাতুর সাথে
ধাতুর সাথে ক্লোরাইড অ্যাসিড একটি লবণ। এখন আমরা আরো একটি বিক্রিয়ার সাহায্যে এই বিষয়টা ক্লিয়ার করতে পারি। ধাতব কার্বনেট, অন্য একটা ধাতব কার্বন নেওয়া যায়, যেমন সোডিয়াম কার্বনেট নিলাম, সোডিয়াম কার্বনেট নিয়েছি, এর সাথে একটা অ্যাসিড দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন অংশটি একইভাবে এখানেও একটা কার্বনেট আছে, এখানে একটা H+ আছে, তাহলে উৎপন্ন হবে কি পানি এবং কার্বন ডাই অক্সাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এই সোডিয়াম এবং এই হাইড্রোজেন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড। ভেরি ফাইন। এভাবে আমরা এই যৌগগুলোতে রাসায়নিক পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ আমাদের ক্লাসটার জন্য। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত জানব।